এই আহদে আলাস্তুর কথা বলছিলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কি বলেছিলেন? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম বেলা, অবশ্যই আল্লাহ আপনি আমাদের রব। এটা আমরা বলে এসেছি মহাবিশ্বে। আমরা এখন যেখানে বসবাস করছি এর উপরে 7 আসমান আছে। কত আসমান? 7 আসমান মানে 7 মহাবিশ্ব আছে। এক মহাবিশ্ব থেকে আরেক মহাবিশ্বের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। এরকম করে 7টা আসমান আছে। তার উপরে কুরসি, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। তার উপরে আছে মহাসাগর, যার গভীরতা 500 বছরের পথ। তার উপরে আছে আরশে আজিম, যে আরশ বহন করে নিয়ে আসবে মাত্র 8 জন ফেরেশতা। কতজন? আরশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সমুন্নত। আল্লাহু আকবার যে আমরা বলি, আল্লাহ পাক যে কত বড়, এখন চিন্তা করেন। আপনি যদি এই পৃথিবীটা ঘুরে দেখতে পারেন বা আল্লাহ পাকের নিদর্শনগুলো ঘুরে দেখতে পারেন, এই প্রকৃতি, এই নদী, সমুদ্র, পাহাড়, ফুল ইত্যাদি, আপনার কলব যদি জিন্দা থাকে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু সবচেয়ে মহান সত্তাই নন, বরং সবচেয়ে সেরা শৈল্পিক সত্তা। এত নিপুণতা, মানে আল্লাহ পাকের গায়রত, মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিনের যে রুচিবোধ এত উচ্চ মানের। আজকে সকালে গোলাপ ফুল দেখছিলাম। কি ফুল ভাই? ফুল টুল দেখেন মাঝে মাঝে? গার্লফ্রেন্ডকে দেন নাকি? ওয়াইফকে দিবেন? কাকে দিবেন? বাসায় ওয়াইফকে দিবেন। ওয়াইফকে দিবেন, দিয়ে ভালোবাসার এজহার করবেন, বলবেন আমি তোমাকে অনেক ভালোবাসি। মেয়েরা এগুলোই চায় যে আপনি তাকে প্রশংসা করেন, ভালোবাসেন, আদর মহব্বত করেন। তারা এগুলোই মনে মনে চায়। হয়তো আপনাকে তারা বলে না, কিন্তু তারা এটাই চায়। যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ তারা আপনার কন্ট্রোলে থাকবে। যদি কাঠখোট্টা হয়ে থাকেন সাংসারিক জীবনে, তাহলে দেখবেন রসকস কমে গেছে আর কি। তখন স্ত্রীও খুঁজবে আরেকটা হ্যান্ডসাম ছেলে, হ্যাঁ, ফোনে, ওই কলিগের ওখানে, ব্যাংকে, অন্য জায়গায়। এখন তো ফ্রি মিক্সিংয়ের যুগ। বাসায় স্বামী থাকবে, বাইরে একটা ছেলে প্রেম হবে। আবার দেখা যাবে আপনারও মন উঠে যাচ্ছে আপনার কাছে, আপনার নিজের স্ত্রীকে ভাল লাগছে না, অন্য মেয়েকে ভাল লাগছে। সাংসারিক জীবনটাকে মধুর রাখার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো পালন করতে হয়। স্ত্রীকে হাদিয়া দিবেন, তোহফা দিবেন, ভালোবাসবেন, এবং সে আপনাকে কষ্ট দিবে এটা ধরে নেবেন। সে আপনাকে সারা জীবন কষ্ট দিবে এটা আপনি মাথায় সেট করে নেবেন। ইনস্টল দিবেন, সফটওয়্যার ইনস্টল দেই না আমরা, প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করেন না? আপনার লাইফে একটা অ্যাপস ইনস্টল করবেন যে স্ত্রী আপনাকে কষ্ট দিবে। তখন আপনার কাজ হচ্ছে মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকবে সে নাজাত পাবে। আর যদি আপনি চাপ দিতে চেষ্টা করেন তাহলে এই সম্পর্কটা ভেঙে যাবে। হাদিস বলে দেই, যেহেতু প্রসঙ্গটা এসে গেছে, যে ইবলিসের সিংহাসন হচ্ছে মহাসাগরের উপরে। কোথায়? মহাসাগর। ইবলিস দিন শেষে ওর সব চেলাচামুন্ডাকে ডেকে বলে যে তোমরা আজকে কি করছো? একজন বলে যে আমি আজকে একজনকে মদ খাওয়াই দিছি, একজনকে আমি আজকে জেনা করাই দিছি, একজনকে আমি খুন করাই দিছি। ইবলিস বলে যে আসলে কিছুই করো নাই তোমরা। একজন এসে বলে যে আমি আজকে অমুক পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মাঝখানে বিচ্ছেদ ঘটাই দিছি। তখন ইবলিস তাকে কাছে ডেকে নিয়ে এসে মেডেল পরায় দেয়, গোল্ড মেডেল দিয়ে বলে যে হ্যাঁ তুমি একটা কাজের কাজ করছো। দেখলে ইজহার করবেন, পরিবার সুন্দর হবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক মহব্বত বাড়িয়ে দিন। আসলে স্ত্রীর জন্য স্বামীর চেয়ে আপন কেউ হয় না, আর স্বামীর জন্যেও স্ত্রীর চেয়ে আপন কেউ হবে না। আবার স্ত্রীর অধিকার দিতে গিয়ে মাকে আবার ফেলে দিয়েন না। যার যার অধিকার তার জায়গায় সমানভাবে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আপনি ইনসাফ কায়েম করবেন। মনে রাখবেন যে পুরুষ মানুষ কিন্তু বোকা। পুরুষ মানুষ কি? কারণ কি জানেন? সারা জীবন তারা স্ত্রী, সন্তান, পরিবার, পরিজন সবার জন্য অনেক কিছু করে ঠিকই, এবং এগুলো করতে গিয়ে তারা আল্লাহর বেড়ে যায়। শেষ বয়সে সেই পুরুষ আবার একা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবচেয়ে আপন সত্তা, বাকিরা আমাদের দুনিয়ার প্রয়োজন। এটা মাথায় রেখে চলতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। বলছিলাম এজহারের কথা। এই যে আকাশের তারার কথা বলেছি, স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে আকাশের তারা দেখবেন।
এটা সুন্নত। স্ত্রীকে নিয়ে রাত্রেবেলা একটু হাঁটাহাঁটি করেন, গল্পগুজব করেন, সুন্নত। অনেক সুন্নত কিন্তু উঠে গেছে এখন। মাঝে মাঝে খেতে বসবেন, একটা প্লেটে খায়েন। বাসায় কি একটা প্লেট আছে? সব তো সেপারেট প্লেট। একটা প্লেট, বড় প্লেট, এরকম বড় প্লেট আছে বাসায়? প্লেট বুঝতে পারছেন কি না? থালা থালা। এক প্লেটে খাওয়ার অভ্যাস করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এমনও আসছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পৃক্ত, একসাথে গোসলও করেছেন তারা। চিন্তা করা যায় এখন? একসাথে গোসলও করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন যে আমার হাতের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত টাচ লাগতেছিল পানি নেওয়ার সময়। আমরা কারাগারি করতেছি পানি নেওয়ার সময়, কে আগে পানি নিবে? ইসলাম এর মধ্যে সব কিছুর সমাধান নাই। যদি আমরা সত্যি জানতাম যে ইসলাম কি জিনিস, আমরা কোশ্চিন গেলেও পশ্চিমাদের কাছে হাত পাততাম না। ইসলাম এমন একটা রিলিজিয়ন, কমপ্লিট কোড অফ লাইফ, যেখানে প্রতিটা বিষয়ের হেদায়েত আছে, এমনকি পরিবারের এই ছোট ছোট বিষয়গুলো। স্ত্রীকে মাঝে মাঝে হাতে খাইয়ে দিবেন, সুন্নত, নেকি পাবেন। সবচেয়ে উত্তম খরচ সেটা, যেটা আপনি আপনার পরিবারের পিছনে করেন। আকাশে মাঝে মাঝে তারা এবং চাঁদ দেখবেন স্ত্রীকে নিয়ে। এইখান থেকে কথা এদিকে এসেছে। কেন তারার সাথে তুলনা করছি জানেন? তারাগুলো শুধু তারাই নয়, যারা অ্যাস্ট্রোনমি সম্পর্কে কিছু পড়াশোনা করেছে তারা জানে যে এই তারাগুলোর পজিশন এত নিখুঁত যে একটা যদি সামান্য ডানে বামে সরে যায়, একটু 19-20 হয়ে যায়, মহাবিশ্বের এই মহাবিশ্বের যে মাধ্যাকর্ষণ শক্তি, অভিকর্ষ বল, এটা কলাপস করে ভেঙে পড়ে যায়। পৃথিবী আর চাঁদের ডিস্টেন্স আছে না? চাঁদ যদি একটু পিছিয়ে যায়, হ্যাঁ, এই জোয়ার ভাটা যেটা হচ্ছে সমুদ্রে, এটার ভারসাম্য নষ্ট হয়ে যাবে। সূর্য আর পৃথিবীর একটা ডিস্টেন্স আছে না? সূর্য যদি এক ইঞ্চি সামনে চলে আসে, এক হাত সামনে চলে আসে, পৃথিবীর অর্ধেকের বেশি অংশ মরুভূমি হয়ে যাবে। আর যদি সূর্য এক হাত পিছনে চলে যায়, অল্প একটু পিছনে চলে যায়, তাহলে পৃথিবীর একটা বড় অংশ বরফে ঢেকে যাবে। কোন সত্তা এত নিপুণভাবে এগুলো সৃষ্টি করেছেন? এখন নাস্তিকরা বলছে তো আল্লাহ বলে কেউ নাই। তাদের ধারণা এগুলো এত নিপুণভাবে মহাবিশ্বটা অটোমেটিকলি হয়ে গেছে, এমনি এমনি হয়ে গেছে। মানে আবু হানিফা রাহিমাহুল্লাহর একটা ঘটনা মনে পড়লো যে নাস্তিকদের সাথে বাহাস হবে, তো তিনি নাই, সকাল থেকে তিনি আসছেন না। তো নাস্তিকরা খুব উৎফুল্ল, জিন্দিক তারা খুব উৎফুল্ল যে আজকে বাহাসে আমরা জিতে গেছি, আবু হানিফা রাহিমাহুল্লাহ তো নাই। আচ্ছা, আবু হানিফা রাহিমাহুল্লাহর আসল নাম কি বলেন দেখি? ও ওলামায়ে কেরাম কেউ বলবেন না, আমি ইয়াং জেনারেশনের দৃষ্টি আকর্ষণ করছি। বলেন। নোমান বিন সাবিত। যাক, না বলতে পারলে ধরতাম কিন্তু। কত হিজরিতে জন্মগ্রহণ করেছেন বলেন? মায়ের দেওয়া দরকার এদেরকে ধরে। কত হিজরিতে? 80 হিজরিতে। ইন্তেকাল কত হিজরি? 150। আর্জেন্টিনার স্ট্রাইকারের নাম কি বলেন? এই তো, এই হচ্ছে অবস্থা আমাদের ভাই। ব্রাজিলের স্ট্রাইকারের নাম কি? গতকালকে বাংলাদেশের ম্যাচে কে ভালো খেলেছে? শাবাশ, আপনাদের দ্বারাই হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। ভাই, জ্ঞান রাখবেন না, কিন্তু ইসলামের জ্ঞান বিসর্জন দিয়ে দুনিয়ার জ্ঞান অর্জন করে কোনো লাভ নাই, বরং এগুলো আমাদের পরকালে ক্ষতির কারণ হবে। দেখুন, আল্লাহ পাক কোরআনে এই তারাগুলোর পজিশনের কসম করেছেন। কোরআনের আয়াতগুলোকে আকাশের তারার সাথে তুলনা করা হচ্ছে কেন? কারণ তারাগুলো আপনাকে পথ দেখাবে। কি দেখাবে? আপনি তারাগুলো মিলাতে পারলে ডাইরেকশন খুঁজে পাবেন। মনে করেন আপনার কাছে কোনো ঘড়ি নাই, কোনো মোবাইল ফোন, কিচ্ছু নাই, আজকে থেকে আপনি 1000 বছর আগে চলে গেছেন। এখন সমুদ্রে আপনি যাত্রা করতেছেন, আপনি দিক চিনবেন কিভাবে? কোনটা পূর্ব কোনটা পশ্চিম? রাতের বেলা আপনি কেমনে চিনবেন কোনটা পূর্ব কোনটা পশ্চিম, কোনটা উত্তর কোনটা দক্ষিণ? তারা দেখে চিনতেন। কিভাবে চিনতেন? আকাশের তারা দেখে আগেকার নাবিক যারা ছিলেন, সেইলর, তারা দিক চিনতেন। এই তারাগুলোকে দিক নির্দেশক বলা হয়। ঠিক একইভাবে কোরআনের আয়াতগুলো যদি আপনি একটার সাথে একটা হারমোনিয়াসলি মিলাতে পারেন, আপনি পথ খুঁজে পাবেন ইনশাআল্লাহ। এই জন্যই বললাম যে আকাশের তারার সাথে কোরআনের আয়াতগুলোকে মেলানো, উপমা দেয়া যায়। তো এইখানে বলতে গিয়ে এসেছিলাম যে দুইজন
নবীকেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? খলিফা। আদম আলাইহিস সালামকেও খলিফা বলেছেন, দাউদ আলাইহিস সালামকে কি বলেছেন? খলিফা। এখন বলেন তো খলিফা কাকে বলে? যে কাপড় সেলাই করে? আমাদের সমাজে বলে যে উনি খলিফা। খলিফা মানে দর্জি? খলিফা কে? এটা কে সবচেয়ে ভালো উত্তর দিতে পারবে? আমি না আল্লাহ? আমরা না আল্লাহ? আল্লাহ পাক কি বলছেন শুনুন। আল্লাহ পাক সূরা সদের মধ্যে বলছেন। কোন সূরা? সদ একটা সূরায় আছে। এই সূরার মধ্যে 24 থেকে 26 নম্বর আয়াত পড়ে দেখবেন। আল্লাহ পাক বলছেন, ইয়া দাউদ, হে দাউদ আলাইহিস সালাম, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। হে দাউদ, আমি বা আমরা তোমাকে পৃথিবীতে খলিফা করেছি। কি করেছি? তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে ফাহকুম বাইনান নাস বিল হক। তোমার কাজ হচ্ছে মানুষের মাঝে, এই যে জনসাধারণের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করবে। সুবহানাল্লাহ। একজন খলিফার কাজ কি তাহলে? জনসাধারণের মাঝে হকের মানদণ্ডে, ন্যায়ের মানদণ্ডে বিচার ফয়সালা করলে সে আল্লাহর খলিফা হবে।